বাংলা একাডেমিতে ১৭৫ জন নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রমাণ মিলেছে দুদকের অভিযানে। ২০২২ সালে তৎকালীন মহাপরিচালক নুরুল হুদা সহ সংশ্লিষ্টরা চাকরির আবেদন ফর্ম থেকে শুরু করে পদে পদে দুর্নীতি করেছে। এমনকি চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে ১০ লাখ টাকা করে ঘুষ নেন। দুদক বলছে ২০২২ সালে কর্মকর্তা কর্মচারী বিভিন্ন ক্যাটাগরিতে ১৮০ জনের বিজ্ঞপ্তি দেয়। ৫০,০০০ নিয়োগ প্রার্থীর কাছ থেকে অন্তত ২ কোটি টাকা জমা হয়। এর মধ্যে অর্ধ কোটি টাকা লুটপাট করে তখনকার মহাপরিচালক সহ অন্যান্যরা। একইভাবে ৪,০০০ প্রার্থীর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হলেও মৌখিক পরীক্ষায় ডাকা হয় মাত্র ৫০০ জনকে। তবে ফল প্রকাশ না করেই ১৭৫ জনকে নিয়োগের সুপারিশ করে, যেখানে চুক্তিভিত্তিক নিয়োগকে স্থায়ীকরণ, আত্মীয় স্বজন ও কমিটির সুপারিশের ভিত্তিতে নিয়মের লঙ্ঘন এবং চাকরি দেয়। এমনকি কর্মচারী নিয়োগে ১০ লাখ টাকা করে ঘুষ নেন বাংলা একাডেমির সংশ্লিষ্টরা। প্রসেসটা শুরু হয়েছিল অনেক আগে এবং এখন থেকে কয়েক মাস আগে, মানে এখনকার যে প্রশাসন কিংবা সরকারের আরো বেশ আগে এই প্রসেস শেষ হয়েছে। দ্বিতীয় হলো, এই ধরনের অভিযোগ আমি নিজেও প্রচুর পেয়েছি, আমাকে প্রচুর লোক জানিয়েছে ব্যক্তিগতভাবে, সামষ্টিকভাবে চিঠি দিয়ে। তখন আমরা যে কাগজপত্র কিছুটা পরীক্ষা করেছি, আমরা যে কাগজপত্র আছে বিদ্যমান সেই কাগজপত্র ঠিক দেখেছি। এর চেয়ে বেশি প্রসিডিউরাল একটা ইয়েতে যাওয়া, মানে জার্নিতে যাওয়া আমাদের পক্ষে আর সম্ভব হয়নি। কিন্তু তখনই এটার সঙ্গে মন্ত্রণালয়েও অনেকে কাগজ পাঠিয়েছে, আমাদের আগ্রহ ছিল। তারাও এক ধরনের স্টেটমেন্ট নিয়েছেন যে কি ঘটেছে সেটা আমাদের লিখিত জানান। সেগুলো আমাদের এখান থেকে পাঠানো হয়েছিল বলে আমি জানি। কিন্তু অনেকেরই সন্দেহ আছে, ক্ষোভ আছে। ফলে আমি মনে করি যে এখন যদি অপেক্ষাকৃত ফর্মাল একটা বডি ব্যাপারটা ভালোভাবে চেখে দেখে, তাহলে সবার জন্য ভালো।